আচ্ছা, প্রথমে আমরা এখান থেকে ক্রোমে চলে যাব। ক্রোমে এখানে সার্চ করব চালান.com লেখা লাগবে না, শুধু চালান লিখলেই চলে আসবে প্রথম লিঙ্কটা। তো আমরা এখানে লিখব চালান। চালান, এই যে প্রথম লিঙ্কটাই, ঠিক আছে, বাংলাতে এসে পড়ছে আইবিএএস। হ্যাঁ, এই লিঙ্কটাই, এটার মধ্যে প্রথমে ঢোকার পরে আমাদের ফোনটার অবশ্যই যদি ডেস্কটপ মোড অন না থাকে তাহলে এই যে ডেস্কটপ সাইট এটা অন করে নেব। আমার অন আছে, এই জন্য আপনাদের দেখাই দিলাম, আমরা অন করে নেব। এখানে আমরা খাদ্যের চালান করার জন্য আমাদের নির্দিষ্ট কোড আছে, যেমন এখানে আপনি পাসপোর্টের জন্য টাকা জমা দিতে পারেন, মানে এভরিথিং সরকারি যত সাইট আছে সব টাকাই এখান থেকে জমা দেওয়া যায় মোটামুটি। তো আমরা যেহেতু খাদ্য অধিদপ্তরে চালের চালান জমা দেব, সেক্ষেত্রে আমাদের যে সরকারি প্রতিষ্ঠান ব্যবহার উদ্দেশ্যে, মানে এই প্রথমে 1 নম্বর ঘরটা, এখানে দেখেন অনেক নাম আছে, বিভিন্ন সব কোম্পানির নাম আছে খাদ্য দপ্তরের, তারপর আরও বিভিন্ন সাইটের নাম আছে এখানে। তো আমরা প্রথমে এখানে লিখব আমাদের যে খাদ্যের কোডটা হচ্ছে 1480-201। বর্তমানে এই কোডটা আছে, এটা লিখলেই আমাদের যে খাদ্য অধিদপ্তরের যে টাকা যে অ্যাড্রেস আমরা দেবো এই অ্যাড্রেসটা চলে আসবে। তো এখানে অনেক নাম আছে, অনেক প্রতিষ্ঠানের কোড আছে। তো আমরা আমাদের কোডটা এখন সার্চ করব, 1480-201। এখানে দেখেন দুইটা অ্যাড্রেস আছে খাদ্য দপ্তরের, একটা হচ্ছে হেড অফিস আর একটা হচ্ছে আমরা যেহেতু নগদ বিক্রয় করব, সেল করব, মানে নগদ ক্যাশের মাধ্যমে আমরা পণ্য নিব, তো আমরা এটা সিলেক্ট করব নগদ বিক্রয়। অবশ্যই এটা সিলেক্ট করতে হবে, যারা চালান করবেন তারা অবশ্যই নগদ বিক্রয় এই এরিয়াটা সিলেক্ট করতে হবে, হেড অফিস দেওয়া যাবে না। নিচে লিখব চাল সিলেক্ট করব, চাল বিক্রয়। এখানে নিচে আরেকটা অপশন আছে গমের জায়গায় আমরা যখন আটার চালান করবো তখন গম সিলেক্ট করবো। এখন আমরা যেহেতু চালের চালান করতেছি, এখানে অবশ্যই আমাদের চাল সিলেক্ট করতে হবে। আর এখানে অ্যামাউন্টটা হচ্ছে এক এক সময় অফিসে থেকে আমরা অবশ্যই যারা খাদ্য ভবনে আছেন তারা তো আপডেট দিয়ে দেয় কত কেজি চালের টাকা জমা দিতে হবে। তো এখন বর্তমানে 3000 কেজি চালের চালান জমা দেওয়া লাগতেছে, এই জন্য 3000 কেজি দাম হচ্ছে 84,000 টাকা আসে, তো আমি 84,000 টাকা সিলেক্ট করলাম। তো নিচে যে অপশানটা আছে, এখানে 3টা অপশান আছে, এখানে আমরা ব্যক্তি সিলেক্ট করব। ব্যক্তির পরে এখানে আরও 4টা অপশান অন হবে, এখানে আমরা অন্যান্য সিলেক্ট করব। এখানে দেখেন শনাক্তকরণের যে জায়গাটা আছে, এখানে আমরা এনআইডি, আমাদের যেই ডিলারের এনআইডি আছে সেই এনআইডি নাম্বারটা আমরা এখানে বসে দিলেও দিতে পারি, অথবা না দিলেও সমস্যা নেই, ঠিক আছে। তারপরে নিচে দেখেন নাম আছে ইংরেজিতে, এখানে নাম অবশ্যই ইংরেজিতে লিখতে হবে, আর চেষ্টা করবেন সবসময় সব বড় হাতের দিতে, নামগুলো সব ওয়ার্ডগুলো বড় হাতের দেওয়াটাই ভালো। তারপরে যে এখানে ঠিকানা হচ্ছে আপনার যে ডিলারের অ্যাড্রেস, ওই ঠিকানাটা এখানে বসিয়ে দিবেন। তারপর আমি আমার ঠিকানাটা লিখে দিচ্ছি। ট্রাই করবেন ওই যে অ্যাড্রেসের ঠিকানাটা আছে আপনার ডিলারের যেই আমাদের রোস্টারে যেই অ্যাড্রেসটা থাকে ওই অ্যাড্রেসটাই দেওয়ার, কারণ অফিস অনেক সময় ঝামেলা করে। আর ট্রাই করবেন এগুলো একটা শিটে সুন্দর করে লিখে রাখার জন্য, যাতে অনেক সময় ভুল না হয়। নামে ভুল হলে কিন্তু অনেক ঝামেলা, অফিস ঝামেলা করবে, প্লাস মানে ঝামেলা পর্যন্ত 84,000 টাকা একটা ওয়ার্ডের জন্য আবার আপনার হয়রানি হতে হবে। এগুলো সংশোধন করা যায়, নাম ভুল হলেও কিন্তু অনেক হয়রানি। তো ট্রাই করবেন যাতে নামে অবশ্যই ভুল না হয়, আর অ্যাড্রেসটাও যাতে ঠিক মতো আগে থেকে কপি করে রাখবেন, তারপরে সেখানে বসিয়ে দেবেন। তারপর নিচে অবশ্যই আপনাদের ফোন নাম্বারটা ইউজ করতে হবে, এখানে যে কোনো একটা ফোন নাম্বারই ইউজ করা যাবে, তবে ট্রাই করবেন আপনাদের অ্যাক্টিভ ফোন নাম্বার, মানে যেই ফোন নাম্বারটা আপনার সাথে আছে ওই নাম্বারটা ইউজ করার, কারণ যদি কোনো সময় আপনার ভুল হয়, অ্যাড্রেস ভুল হয়, সংশোধনের ক্ষেত্রে এই নাম্বারটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তো এক্ষেত্রে নিচে দেখেন ইমেল আমাদের দেওয়া লাগবে না, এখানে আছে মন্তব্যের পরে এখানে আমরা লিখবো ওএমএসের মাধ্যমে বিক্রয়ের জন্য, যেহেতু আমরা দোকান সেলের চালান করতেছি, তো এখানে লিখবো ওএমএসের মাধ্যমে বিক্রয়ের জন্য 28 টাকা দরে, ওএমএসের যেহেতু 28 টাকা করে, 28 টাকা দরে, যদি 2000 কেজি হলে 2000 কেজি, 3000 কেজি হলে 3000 কেজি। তো বর্তমানে 3000 চলতেছে, তো এখানে লিখবো 3000 কেজি মূল্য বাবদ জমা প্রদান। ওএমএসের মাধ্যমে বিক্রয়ের জন্য 3000 কেজি 28 টাকা দরে 3000 কেজি দেখেন, ওএমএসের মাধ্যমে বিক্রয়ের জন্য প্রতি কেজি চাল 28 টাকা দরে 3000 কেজি মূল্য বাবদ জমা প্রদান। এই লেখাটা আমরা এখানে লিখে দেব। তারপরে এখানে উপরে দেখেন জমা প্রদান। তো লেখাটা শেষে এখন দেখেন আমরা ব্যাংক, মোটামুটি আমাদের কাজ শেষ, একটু দেখে নেব সব ঠিক আছে নাকি। তারপরে এখন দেখেন বিকাশ, নগদ, রকেট এগুলোর মাধ্যমে ইনস্ট্যান্ট আপনি অ্যাকাউন্ট টাকাটা জমা দিয়ে দিতে পারবেন, ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন, কার্ডের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারবেন। অথবা আপনি যদি চান আমি ব্যাংকে যেয়ে দেবো, যে লাস্টের অপশনটা আমরা পূরণ করবো, ব্যাংক কাউন্টারে জমা প্রদান। এখানে গিয়ে সেভ অপশনে ক্লিক করবো আমরা, এই যে নিচে মন্তব্যের নিচে যে সেভ অপশন, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম আসবে, তো আপনি ওকে দিবেন, ওকে দিলে আপনার সামনে একটা পিডিএফ চলে আসবে, এই যে এটা হচ্ছে আপনার চালানের কপি, ঠিক আছে। এটা নিয়ে আমরা যখন ব্যাংকে যাব, ব্যাংকে জমা দেবো টাকা সহ, তখন ব্যাংক আমাদের এটা পূর্ণ করে ব্যাংক আমাদের আবার আরেকটা স্লিপ দিবে, ওইটা নিয়ে আমরা জুরাইন যে আমাদের অফিস খাদ্য ভবন, ওইখানে নিয়ে জমা দেবো। যদি আপনারা ব্যাংকে জমা দেন তাহলে এভাবে হবে, আর যদি বিকাশ, রকেট, নগদ ওভাবে দেন তাহলে ইনস্ট্যান্ট আপনার সামনে একটা চালান চলে আসবে, ওই চালানটা ডাউনলোড করলে আপনার হয়ে যাবে, ওইটা নিয়ে জমা দিলেই হয়ে যাবে। তো ওইটাও আমি দেখাবো কীভাবে আমরা সরাসরি ডাইরেক্ট ব্যাংকে অনলাইনের মাধ্যমে জমা দেব, ওইটাও নেক্সট একটা ভিডিওতে দেখাবো। এবং চালানের কোনো ভুল হলে, সংশোধন হলে কী করণীয়, নামে ভুল হলে, যদি ভুল অ্যাড্রেসে আপনি টাকা পাঠিয়ে দেন তাহলে কি করণীয়, ওইটাও আমি ধাপে ধাপে ভিডিওতে দেখাবো। ওই সব সমাধান আছে, অবশ্যই সমাধান আছে, আপনার টাকা মারি যাবে না। যদি টাকা আটকে যায়, ধরুন পেমেন্ট করতে গিয়ে টাকা আটকে গেছে, ওইটারও সমাধান আছে, আপনি টাকা ব্যাক পাবেন। তো দেখেন এই যে পিডিএফটা, এটা আপনি ডাউনলোড করে প্রিন্ট করে তারপর ওই যে কোনো একটা ব্যাংকের শাখায় নিয়ে দিলেই আপনার ওরা আবার নতুন করে আপনি টাকাটা জমা নিয়ে ওরা একটা চালান কপি আপনাদের দিবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। অবশ্যই এই চালান রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর কারো চালান যদি আটকে যায়, টাকা সংক্রান্ত যত প্রবলেম আছে, নাম ভুল হয়েছে, কোথায় যেতে হবে, কার সাথে পরামর্শ করতে হবে, অবশ্যই আমাকে ইনবক্স করবেন, কমেন্ট করবে, জানাবেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে।